আমি যেটা ইউজ করি এটার ভালো দিক এবং খারাপ দিক দুইটা সম্পর্কে তোমাদেরকে বলবো, যদিও খারাপ দিকটা আসলে খারাপ নয়। এই দিকটা প্রত্যেকটা রিমোট সিস্টেম যে লক থাকে ওই লকগুলোতে থাকে। প্রথমত এটার সব থেকে জোস যেটা ফিচার আমার কাছে মনে হয় এটা হচ্ছে তোমার যে রিমোটটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এখানে কিন্তু কোনো স্টার্ট বাটন নাই, অর্থাৎ অ্যাক্সিডেন্টে স্টার্ট হওয়ার কোনো সুযোগ থাকে না। অ্যান্ড এইটার যে অ্যালার্ম সিস্টেম আছে এরকম না যে কেউ বাইকে সেভাবে বাড়ি মারবে বা একটু নাড়াবে অ্যালার্মটার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে আনটিল কেউ ওয়ারের সাথে কাটাকাটি করতেছে। জাস্ট 4টা ওয়ারিং করা লাগবে, কোনো কাটাকাটি। অ্যান্ড তুমি যখন চাবিটা বন্ধ করবে অটোমেটিক্যালি বাইক লক মোডে চলে যাবে। প্রত্যেকবার যখন চাবিটা অন করবা তখন তোমাকে রিমোট থেকে আনলক করা লাগবে। এখন এই সময় রিমোট থেকে যদি আনলক না করে স্টার্টে চাপ দাও বাইক তো স্টার্ট নিবে না। তখন লাগানো থাকবে ডিভাইস, তো বাইক স্টার্ট করার জন্য তোমার কাছে রিমোট থাকা লাগবে প্লাস অরিজিনাল চাবি, এই দুইটা থাকা লাগবে। এই দুইটা ছাড়া বাইক আনলক হবে না, স্টার্টও নিবে না। যদি রিমোট কোনো কারণে হারিয়ে যায় সেই ক্ষেত্রে এখানে তোমাদেরকে এইরকম একটা ইউএসবি ডিভাইস দেওয়া হবে। এইটা যে ওইখানে আরেকটা যে ডিভাইস আছে ওই ডিভাইসে এই ইউএসবি পোর্টটা লাগানোর জায়গা আছে। এটা যখন লাগাবে এটা অটোমেটিক্যালি তখন ডিভাইসটা আনলক করে দিবে। অ্যান্ড আরেকটা বিষয়, এটা কিন্তু যে ফ্রিকোয়েন্সি থাকে এটা কপি করা নিয়ার অ্যাবাউট ইম্পসিবল। আর আমি হাইলি এটা রেকমেন্ড করবো বাইকের জন্য। এটা টপ নচ একটা লক এই বাজেটের। কি ভাই এইটা ইউজ করে দেখেছি, এটা আসলে জোস একটা জিনিস এই বাজেটে বাইকের জন্য।